শাস্ত্রই দেখি নাই কেউ, অনেকেই বাড়িতে কারো গীতা আছে পড়ে না, ভাগবতে কতগুলা শ্লোক আছে জানে না, বেদ চোখেও দেখেনি, অথচ সনাতন ধর্মের প্রধান শাস্ত্র গ্রন্থ বেদ। আর সেই বেদ এখন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইজ ডেথ ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমরা সংস্কৃত ভাষা জানি না অনেকেই, মানে 99 জন, 99.99 জন সংস্কৃত ভাষা জানেন। তো যেহেতু এটি দেবনাক্ষরীতে সমস্ত বৈদিক শাস্ত্র লিখিত, সেই জন্য আমাদের জন্য সবার জন্য একটা দুর্বোধ্যই বটে। তবু এর যে বাংলা অনুবাদগুলো রয়েছে সেখানেও আছে বিড়ম্বনা। যার যার মতো করে এক একজন বাংলা অনুবাদ করেছে, ফলে তার মতবাদ প্রচার করার জন্য ভগবত তত্ত্ব, ভাগবত তত্ত্ব আবর্জনার গভীরে অপসংস্কৃতির অবগুণ্ঠনে আবরিত হয়েছে। তবু আজ থেকে হাজার হাজার বছর পূর্বে শুকদেব গোস্বামীর সকাশে প্রায়োপাসনে বসে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন। আমরা সেই প্রশ্ন থেকেই আজকের আলোচনার অভিযাত্রা শুরু করব, প্রারম্ভিকা শুরু করব। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আসন্ন মৃত্যু পথযাত্রী জগতের দুটো কথা বলে রাখি আগেই। একটা জিনিস আমরা সবাই জানি, আর একটা জিনিস আমরা কেউ জানি না। একটা জিনিস আমরা যারা সবাই জানি, সেটি ছোট ছোট ছেলেমেয়েরাও জানে, সবাই জানে একটা জিনিস। আর একটা জিনিস কেউ জানে না, সাধুরাও জানে না, জগতের কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ হয়তো জানে না। আর যদি বা জানে তা দুর্লভ, কোটি কোটি জনের মধ্যেও একজন জানে কিনা তা মুশকিল। পৃথিবীর ইতিহাসে দুজন ব্যক্তি ভাগ্যবান ছিলেন যারা ওই অজানা কথাটা জানত, যেটা জগতের কেউ জানে না। শাস্ত্রে দুই ব্যক্তির নাম আছে, কেবল তারাই জানতে পেরেছিলেন ওই কথার রহস্য। সেই কথাটি কি? যেটা আমরা সবাই জানি সেটা একটা, আর যেটা কেউ জানি না সেটা আরেকটা। যেটা জানি সেটা হচ্ছে আমরা একদিন সবাই মরে যাব, সবাই মরবো, এটা আমরা সবাই জানি। কিন্তু একটা জিনিস আছে যেটা আমরা কেউ জানি না, সেটা হচ্ছে আমরা কবে মরব। সবাই জানি মরব, সে ভগবানকে বিশ্বাস করুক আর না করুক, আস্তিক নাস্তিক, শয়তান, দুষ্ট, বদমাস, বাটপার, চোর, ডাকাত, গুন্ডা, লুচ্চা, সে যাই হোক, অন্তত একটা জিনিস জানে আর একটা জিনিস জানে না। যেটা জানে সেটা হচ্ছে মরবে, আর যেটা জানে না সেটা হচ্ছে কবে মরবে। কেউ জানে না কবে মরবে। আর যেহেতু কেউ জানে না কবে মরবে, আর এই জানার বিষয়টা আমরা কেউ বুঝতে পারবো না, সেই জন্যে বেদান্ত সূত্রেতে শ্রীপাদ শঙ্করাচার্য পর্যন্ত বলেছেন যে জগতের একটাই বিষয় যেটা কেউ জানতে পারে না, আপনার জীবনের কতকাল আয়ু আমরা কেউ জানি না। তাই এই কলিযুগের মানুষ স্বল্পায়ু, অল্প মেধা। কলিযুগের মানুষেরা ভবিষ্যৎবাণীতে বিভিন্ন পুরাণাদি শাস্ত্রে বলা আছে যে কলিযুগের মানুষেরা আয়ু অল্প হবে, কলিযুগের মানুষেরা ধীরে ধীরে হ্রস্ব হয়ে যাবে, খাটো হয়ে যাবে, মানুষেদের আয়ু কমে যাবে, মানুষের বুদ্ধি শক্তি বিনষ্ট হয়ে যাবে। কলিযুগের মানুষেরা স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, ভালো লাগার ভালোবাসার মধ্য দিয়ে বাবা মার অনুমতি ছাড়াই ছেলেমেয়েরা বিবাহ করবে। এ হাজার হাজার বছর আগে ব্যাসদেব ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। যতগুলো ভবিষ্যৎবাণীর কথা বলবো কয়েকটা, দেখবেন যে সবগুলা ইতিমধ্যে কার্যকারিতা শুরু হয়েছে। ছেলেরা আপন পছন্দ মতো বিবাহ করবে, ছেলেমেয়েরা বাবা মার অনুমতি ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বিবাহের পর আপন পিতামাতাকে ভুলে গিয়ে শ্বশুর শাশুড়িকে পিতামাতার মতো করে শ্রদ্ধা করবে, নিজের বাবা মাকে ভুলেই যেতে বসবে। আপন ভ্রাতা ভগ্নীর সঙ্গে দ্বন্দ্ব বিবাদ সংঘাতে লিপ্ত হবে, কিন্তু শালা আর শেলিকাকে আপন ভ্রাতা ভগ্নীর ন্যায় যত্ন করবে। এভাবে কলিকাল ধেয়ে আসছে। শুধু তাই নয়, কলিযুগের মানুষেরা ভ্রাতা ভগ্নীতে এত দ্বন্দ্ব বিবাদ লিপ্ত হবে, সামান্য কারণের জন্য এরা মামলা মোকদ্দমায় লিপ্ত হবে।
কলিকালের ব্রাহ্মণেরা, সকল বর্ণের মানুষেরা ভ্রষ্ট হয়ে যাবে। ব্রাহ্মণেরা রক্ত বস্ত্র ধারণ করবে, বড় বড় দাড়ি চুল রাখবে, তাদের কেবল পৈতার অহংকার নিয়েই নিজের জাতের পরিচয় দেবেন আর বলবেন আমরাই ব্রাহ্মণ। খাওয়া দাওয়ার বাজ বিচার ব্রাহ্মণেরা ভুলে যাবে, সমস্ত খাদ্য অখাদ্য সব গিলতেই থাকবে। যেহেতু ব্রাহ্মণ হচ্ছে সমস্ত হিন্দু জাতির মস্তক সদৃশ, হিন্দু জাতির যেহেতু মাথাটাই নষ্ট হয়ে যাবে, অন্যান্য বর্ণের ক্ষত্রিয় বৈশ্য শূদ্ররা আরও অধপতিত হয়ে যাবে। ধীরে ধীরে নরোত্তমেরা নরাধম হয়ে যাবে। মানুষ ভগবানকে ভুলে যাবে। মানুষ আর তুলসী দেবীর পূজা করতে চাইবে না। ইতিমধ্যে অনেক পাষণ্ড মদ এসে গেছে, যারা বলছে মালা পরার দরকার নাই, সাধু হও, ওই ফটা ফুটো দেওয়ার দরকার নাই। শুধু তাই নয়, গলে মালা পড়তে চাইবে না, একাদশী করতে চাইবে না। অনন্তকালের পরম বান্ধব পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের পূজার্চনা বাদ দিয়ে নিজের মতো করে ভগবান বানিয়ে পুজো করবে। আর এই বিষয়ে দুটো শাস্ত্রে ভবিষ্যৎবাণী আছে, পাষণ্ড মতদর্শিন আর একটা আছে পাখণ্ডী, যার সংস্কৃত শব্দ হচ্ছে পাখণ্ডী মানে পাষণ্ড। এই কলিযুগে অনেক মতপদ আসবে, কলি স্বয়ং নিজেকে ভগবান দাবি করে জগতে অবতীর্ণ হবে। আর দুর্ভাগ্য যাদের, তারা তার মতপথে বিমোহিত হয়ে এই পাখণ্ড মতাদর্শে তারা বলবে যে এটাই কলিযুগের ধর্ম, এটা লেটেস্ট ধর্ম। এইভাবে কলিযুগের মানুষেরা কলির দ্বারা পর্যুদস্ত হবে। কলির তাণ্ডবে মানুষেরা দিশেহারা হয়ে যাবে এবং মায়া অপহৃত হবে। কলিযুগের মানুষেরা ধীরে ধীরে নিজেদের মনুষ্যত্ব হারিয়ে ফেলবে। মানুষেরা ধীরে ধীরে নিষ্ঠুর হয়ে যাবে। ভেবে দেখুন, পাকিস্তান পিরিয়ডে, ব্রিটিশ পিরিয়ডের মানুষ, যারা 3 যুগের মানুষ এখনো বেঁচে আছেন ব্রিটিশের, তাদের দিনের মানুষের হৃদ্যতা, মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি দেখতে দেখতেই কালের স্রোতে সব উবে গেল। স্কুল কলেজগুলোতে আর গুরুজনদেরকে শ্রদ্ধা দেওয়া হয় না। আগের দিনের শিক্ষককে দেখলেই ছাত্ররা রাস্তার সাইডে গিয়ে দাঁড়িয়ে থরহরিকম্প কাঁপতে কাঁপতে জোড়হাত করে প্রণাম দিত। আর আজ প্রণাম দেওয়া তো দূরের কথা, সিগারেট খাচ্ছে। কারণ ওই গুরুরাই তো আজকাল অধিকাংশ গর্ধব, ওরাই তো সিগারেট খায়, ওরাই তো নেশাখোর। হোয়াট ইজ বেনিফিট? এত বড় লেখাপড়া করছে, উচ্চ শিক্ষিত, লেখাপড়া করতে করতে ডিগ্রি নিতে নিতে ডিগ্রির টেম্পারেচার এত বেড়ে গিয়েছে, দুধ ছাই, ভগবান বলতে কিচ্ছু নাই। ফলে এমন দম্ভ অহংকার লাভটা হলো কি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলো, শেষ পর্যন্ত চরিত্রহীন ভ্রষ্ট চরিত্র আর সাজলো নেশাখোর। মনুষ্য জীবনের অবমূল্যায়ন। আর বর্তমান অবস্থা, আমরা যখন ছোট ছিলাম, বাবা আপনাদের কথা বাদই দিলাম, আজ থেকে 20-30 বছর আগে, তখনও আবহাওয়া অনেক ভালো ছিল। কলি যখন আরো সব জায়গায় সঙ্গপাঙ্গ জুটিয়ে দিলেন, খুব আনন্দে আরো অবগাহন করতে লাগলো কলি। আগের দিনে যুবক যুবতী, আধুনিক যুগের যারা যৌবন পিয়াসী মানুষ ছিল, মধ্যযুগের বৈষ্ণব কবিরাও বলেছিলেন, বিদ্যাপতি কবিবর তাই দুঃখ করে বলেছিলেন, আধো জনমহাম নিদে গোমাউলু, যিনি কিনা চৈতন্য মহাপ্রভুর আগমনেরও পূর্বে, যার পথ স্বয়ং চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রবণ করতেন। বিদ্যাপতি কবিবর, চণ্ডীদাস বিদ্যাপতি কবিবর দুঃখ করে খেদোক্তি করে বলেছেন, আধো জনমহাম নিদে গোমাউলু, জরা শিশু কতকাল গেলা, নিধু বনে রমণী রসরঙ্গে মাতুলু, হরিত হে ভজবক কোন বেলা। এইটা কেবল সেই কালের গতি অবগতি ছিল না, হাজার বছরের যেন ভবিষ্যৎবাণী ছিল। এমন একদিন আসবে, মানুষ তাদের জীবনের অর্ধেকেরও বেশি সময় ঘুমাবে। ছোট ছোট বাচ্চাগুলো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে। আমরাও যখন ছোট ছিলাম আমরাও ঘুমিয়েছি মায়ের কোলে। আধো জনমহাম নিদে গোমাউলু, দেখবেন আজকে অনেকজন ঘুমিয়ে পড়বে কিছুক্ষণের মধ্যে। আর বিশেষ করে মায়েদের তো পরিশ্রম করতে হয়, ঘুরঘুর ঘুরঘুর করতে হয় রান্নাঘরে, ঘরদোর বাইরে। মায়েরা দেখবেন বেশিক্ষণ টিকে থাকতে পারবে না, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এবার আধো জনমহাম নিদে গোমাউলু,
যাদের যত বয়স, আপনার যদি বয়স হয় 50 বছর, আপনি 25 বছর ঘুমিয়েছেন, এই 3টা দিন কম ঘুমান বাবা। আপনার বয়স যদি হয় 80 বছর, 40 বছর আপনি ঘুমিয়েছেন, মানে আধো জন্ম হামনি দে গোমাউলু, জরা শিশু কতকাল গেলা, শিশুকালে তো দৌড়াইছেন। আর বৃদ্ধ বয়সে সেটা বাদই দিলাম, এখনো অনেকে বৃদ্ধ হন নাই আর বুঝবেন না, আগে বুড়া হন তারপর বুঝবেন কত ধানে কত চাল। হ্যাঁ, এবার আধো জন্ম নিদে গোমাউলু, জরা শিশু কতকাল গেলা, আর যৌবন কালেতে যুবতী রমণী রস রঙ্গে মাতুলু। যারা যুবক আছেন, আর আজ থেকে যারা 20-30 বছর আগে যুবক ছিলেন, আমি জানি না বাবাদের কি পরিণতি তখনকার, আর তখনকার এখনকার মতো পরিণতি ছিল না। এখন ভালোবাসা ভালোবাসা প্রেম 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 নিয়ে যে কামড়াকামড়ি শুরু করেছে বেয়াদবগুলো। আপনাদের ঘরে ছেলেমেয়েরা, আপনাদের ঘরে শিক্ষিত ছেলেমেয়েরা আজ বড় বড় মোবাইল পেয়ে, যারা বাংলা অনেকে ভালো বলতে পারে না, বাঙালি বাংলা ভালো বলতে পারে না, আর বড় বড় মোবাইল নিয়ে হিন্দি গানের ফাটাফাটি, যদি ওরা এই গানের বাংলার মানেও বোঝে না। মোবাইল বলতে বলতে মোবাইলকে হারিয়েই গেল নাকি? বড় মোবাইল, মোবাইলের দরকার নাই। এই যে এখন আসতেছি, ছোট্ট দুটা বাচ্চা, এই বড় মোবাইল, এই যে একটা কার মোবাইল, এটা এত বড় মোবাইল নিয়ে টিপাটিপি করছে, দুই বন্ধু এমন করতে। হ্যাঁ, আগের দিনে ছেলেমেয়েরা আমাদের যৌবন পিয়াসী, যে মধ্যযুগের পরে চৈতন্য মহাপ্রভুর বিদায়ের পরে, আজ থেকে ধরুন যে পাকিস্তানের পরে স্বাধীন বাংলার সময়ও, তখনকার দিনে যারা গান লিখতো, কবিয়াল যারা কবি, তারা যৌবন পিয়াসী কবিরা এমন সুরে গান লিখতো যে সেটাও হৃদয়কে কেড়ে নিত। আর এখন ওরে বাবা রে বাবা, ডিজে খালি। আগের দিনে গান গাইতো, সাগরে ঢেউ থামাবো, পাথরে ফুল ফুটাবো, তোমায় ভালোবেসে, অত্যন্ত স্নিগ্ধ প্রেম ভালোবাসা ছিল। হ্যাঁ, লেক পার্কে ঝোপঝাড়ে গোপনে ছিল। আর এখন কি হলো রে বাবা, দিন যেতে যেতেই সব একেবারে কুকুর শিয়ালের মতো ভালোবাসা শুরু হয়ে গেল প্রকাশ্যে। মায়েরা নিজেদের লজ্জার মাথা মুন্ড খেলো, আর বাবারাও বলতে লাগলো ঠিক আছে, নারী পুরুষ সমান অধিকার। ছেলেরা যদি শর্ট প্যান্ট পরে ঘুরতে পারে, তো মেয়েরা কেন 3 কোয়ার্টার পরে ঘুরতে পারবে না? ছেলেরা যদি গেঞ্জি পরে ঘুরে বেড়াতে পারে, তো মেয়েরা কেন পড়তে পারবে না? ছেলেরা যদি এমন এমন করে স্টাইল করতে পারে, তা মেয়েদের যদি ভালো লাগে, তো মেয়েরাও যদি এইরকম করে স্টাইল করে, তো ভালো লাগবে না? সবাই স্টাইল করতে শুরু করলো, ছেলেরা এদিক কাটতে শুরু করলো, এদিক কাটতে শুরু করলো, এদিকও নাই মাঝখানে মুরগি স্টাইল। ওদিকে মায়েরাও ভাবতে লাগলো, ওরা যদি স্টাইল করতে পারে, আমরাই বা কোন দিকে? আমরাও ভুরু প্লাক করি, আইলেনা লাগাই দেই, হ্যাঁ, ঠোঁট পালিশ, নাক পালিশ, কান পালিশ, যা আছে সব লাগিয়ে ঘুরে বেড়াই। শুরু হয়ে গেল প্রতিযোগিতা। হ্যাঁ, আগে তো গেল সাগরে ঢেউ থামানো, এইবার বুকটা ফাইটটা যায়। হ্যাঁ, মমতাজের বুক ফাটাফাটি গান। আর সব চলে যাওয়ার পর ছোট মোবাইল বিদায় নিল, এলো অ্যান্ড্রয়েড মোবাইল, এলো ঘরে ঘরে হাইফাই লাইন, কি যেন বলে ওটা? হ্যাঁ, হাইফাই লাইন। হ্যাঁ, হাইফাই লাইন। এইবার শুরু হলো 2 আঙ্গুলে টিপাটিপি, টিপতে টিপতে মাথা নষ্ট, পাচ্ছে কষ্ট, একা একা ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। শুধু তাই নয়, আপনাদের ঘরের, আমার ঘরের আপনাদের বৌমা সেদিন এসে আমাকে বলতেছে যে শোনো, এখন ক্লাস 8-এর ছেলেমেয়েরা পর্যন্ত মোবাইলে চ্যাট করছে। হ্যাঁ, আগে তো ডেটিং করতো, পার্কিং করতো, হ্যাঁ, কাটিং, এটা সেটা করতো, আর এখন করছে চ্যাটিং করছে, আর সিরিয়াল দিয়ে লিখতেছে আই লাভ ইউ। হ্যাঁ, শুধু একটা না, কয়েকটা সিরিয়াল দিয়ে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আর সেগুলা বিষয়ে শাস্ত্রে আগেই ভবিষ্যৎবাণী আছে, জগতের মানুষ অধিকাংশ চরিত্রহীন হয়ে যাবে। তো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার যে শিক্ষার যে অঙ্গনগুলো আজ আপনাদের ঘরে ছেলেমেয়েরা বিনষ্ট করে দিচ্ছে। সবাই নয়, কেউ কেউ, অধিকাংশই। কেন? চরিত্র গঠনের, আধ্যাত্মিকতার কোনো শিক্ষা ব্যবস্থা নেই। আপনারা জানেন না, আপনার বাপ 14 গোষ্ঠী জানে না, তো আপনার নাতি নাতনি কি শিখাবেন? নিজেরাই তো নেশাখোর, নিজেরাই তো জাবর কাটা, নিজেরাই তো হরিচরণ বাদ দিয়ে মুরগিচরণ সেবা করা। তো আপনার কাছে, আপনি তো নিজেই লুঙ্গি ড্যান্স দেন, তো আপনার কাছে কি করে ধুতি পরা ড্যান্স দিতে শিখবে? এই হচ্ছে পরিণাম মাধবহাম নিরাশা। তো সেই জন্যে এত সব দুর্যোগের মধ্যেও
সব দোষের দরিয়া, দোষগুলাই তো বর্ণনা দিলাম নাকি? সারা রাত 3 দিন ধরে 2 দিন ধরে আমাকে দোষের বর্ণনা দিতে পারবো, আর আপনাদের শুনতে শুনতে উঠে পালাবেন, আরে বাপরে বাপরে বাপরে, অবস্থা খারাপ। এই সাধু খালি দোষ দোষ, এত দোষ, কলিযুগ একটা দোষের দরিয়া, দোষের সাগর। পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে প্রশ্ন করলেন, হে গোস্বামী বর, আপনি কলিযুগের অনেক দোষের বর্ণনা করেছেন, অনেক দোষের বর্ণনা করলেও তাইলে এত যখন দোষ, পরীক্ষিত মহারাজ বিনীতভাবে শুকদেব গোস্বামীকে প্রশ্ন করলেন, এত দোষের মাঝে এই হতভাগ্য কলিযুগের মানুষেরা তাইলে উদ্ধার কি করে হবে? দুটো উপায় করে দিলেন উদ্ধারের। একটা প্রশ্ন করলেন যে ভগবান শ্রী গোবিন্দ দাপর যুগের শেষ ভাগে বৃন্দাবন লীলা করলেন, মাথুর লীলা করলেন। বৃন্দাবন লীলা সাঙ্গ করে কংসের ধনুর যজ্ঞে নিমন্ত্রিত হয়ে অত সাধের মোহনবাসী রাধা নামে সাদাবাসী ছেড়ে বৃন্দাবন ছেড়ে যমুনা পার হয়ে চলে গেলেন মথুরায়। মথুরার রাজা কংসকে ধ্বংস করে 17 বার জরাসন্ধকে পরাজিত করে ওখান থেকে দ্বারকায় গেলেন, আর দ্বারকার লীলাও সাঙ্গ করে অপ্রাকৃত জগতে যেদিন চলে গেলেন ওই দিন থেকেই কলিযুগ শুরু হয়েছে। যদি কেউ আপনাদের জিজ্ঞাসা করে কলিযুগ শুরু হয়েছে কবে, উত্তরটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই ধরাধাম থেকে তার চরণ স্পর্শ ত্যাগ করেন, সেই দিন থেকে কলিযুগ শুরু হয়েছে। এবার শুকদেব গোস্বামী উত্তরে বলছেন পরীক্ষিত মহারাজের প্রশ্ন উত্তরে, যে ভগবান কৃষ্ণ যখন চলে গেলেন তখন যেহেতু কৃষ্ণ গডেড ইজ লাইট, নেসেন্স ইজ ডার্কনেস, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এবার ভগবান কৃষ্ণ সূর্য সম, তিনি যখন চলে গেলেন, আচ্ছা সূর্য যদি জগৎ থেকে চলে যায় আর অন্ধকার হবে না বাবা? অন্ধকার। তাই শুকদেব গোস্বামী উত্তরে বললেন পরীক্ষিত মহারাজকে, হে রাজন, ভগবান শ্রী গোবিন্দ কৃষ্ণ সূর্যের উদয় হয়েছিল, আর কৃষ্ণ সূর্য যখন জগৎ থেকে বিদায় নিয়ে অপ্রাকৃত গোলক বৃন্দাবনে ফিরে গেলেন, তখন শুকদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন যে এবার এই অন্ধকার কলিযুগকে কে আলোবর্তিকা দান করবেন? শুকদেব গোস্বামী বললেন, এই যা আস্বাদন করবার জন্য আপনি সহ আপনার এই পৃথিবীর রাজর্ষি, ব্রহ্মর্ষি, দেবর্ষি, সমস্ত ঋষিবৃন্দরা সমবেত হয়েছেন যা ভাগবত শ্রবণ করতে। আজ আমরা এখানে এসেছি ভাগবত শ্রবণ করার জন্য। বললেন যে জগৎ, এই জগৎকে আলোকিত করবার জন্য ভাগবত রূপ অমলম পুরাণম ভাগবতম, তিনি বললেন কৃষ্ণ সূর্যের অস্ত হলে এই জগৎকে আলোকিত করবার জন্য ভাগবতই যথেষ্ট। জয় ভাগবত প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। আর আচার্যরা বললেন ভাগবতের কথা অমৃত সমান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। বললেন এই জগৎকে আলোকিত করবার জন্য জগতের যত শাস্ত্র রয়েছে, যত জগতের শাস্ত্র রয়েছে, ভক্তিবিনোদ ঠাকুর কথা বলেছেন যে যত জগতের শাস্ত্র রয়েছে, আমরা যদি পবিত্র গঙ্গায় সুরধ্বনিতে আমরা সমাধি স্থাপন করি, গঙ্গায় যদি আমরা সেই বৈদিক সমস্ত গ্রন্থগুলোকে গঙ্গায় ছেড়ে দেই, কেবল যদি ভাগবত রাখা হয়, তবে এই ভাগবত কলিহত জীবদের উদ্ধার করবার জন্য, কলিজীবের জগৎকে আলোকবর্তিকা প্রদান করার জন্য, কলিযুগের মানুষদের যারা নরকগামী তাদেরকে উদ্ধার করবার জন্য কেবল এক ভাগবতই যথেষ্ট। কিন্তু ভাগবত এতটাই গভীরের কথা যা কিনা সাধারণের বোধগম্যের বাইরে। এবার কি করে ভাগবত বুঝবেন? চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলে দিলেন কার কাছে গিয়ে ভাগবত শুনবেন, যার তার কাছে গিয়ে নয়। আজকাল অনেক সমাজের মানুষ আছে যারা স্বামীজি, যারা সন্ন্যাসী, যারা ঋত্বিক, যারা বিভিন্ন ধরনের গুরু, যার তার কাছে এই গোবিন্দের কথা শ্রবণ করলে তত্ত্বগতভাবে গোবিন্দের মহিমা জানা যাবে না। কার কাছে যাবেন ভাগবত কথা শুনতে?
স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই আদেশ করলেন, যাহ যাহ ভাগবত পরহ গিয়ে ভাগবত স্থানে। যিনি নিজেই ভাগবতের ভক্ত, যিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশুদ্ধ ভক্ত, তার কাছে গিয়ে ভাগবত শ্রবণ করো। আর আমরা অধিকাংশ মানুষ ভাগবত শ্রবণ এমন জনের কাছে করছি, যিনি এক হাতে চুরুট টানতেছে আর এক হাতে ঘন্টা বাজিয়ে দুপায় নম দীপায় নম করছে। হ্যাঁ, এমন পুরোহিত এনেছি যিনি চুরুটও টানতেছে আর পকেটের ভিতরে খৈনির প্যাকেটও আছে, আবার সিগারেটের প্যাকেটও আছে, একটা ম্যাচও আছে। যদি এমন পাঠক আর এমন ঠাকুর দিয়ে পূজা পার্বণাদি করি, তবে আমাদের বিনশ্বতি কলিকালে। আর কলিকালে তো মন্দ ভাগা, সবাই মন্দ গতি মন্দ মতি, আর আমরা আমাদের রুচির মতো করে আমরা কথা শুনতে চাই। সবাই রুচির মতো করে বক্তৃতা শুনতে চায়, কিন্তু আমার বক্তৃতাগুলো বাবা একটু বেরসি হয়ে যাবে। আপনাদের কাছে হরিতকির মতো লাগবে, আমলকির মতো লাগবে, বয়রার মতো লাগবে, যা হয়তো কোনোদিন খানে নাই, তবে না খেলেও হরিতকি তো অনেকে খাইছেন বোধ হয়, নাকি? কি খুব স্বাদ, কিরে মা, নাটোরের কাঁচাগোল্লার মতো, আর নয়তো বা রসমালাইয়ের মতো হরিতকি। আয়ুর্বেদ শাস্ত্রে বলেছে যে কদাপি কুপ্পতে মাতা নদরস্তা হরিতকি। মায়ের বকনি সন্তানের অমঙ্গল হতে পারে। টিচারের কান মোলা, ওরে বাবা এখন তো ভাবাই মুশকিল। দরকার টিচার যদি শিষ্যকে ছাত্রকে আজকাল কান মোলা দেয়, তাইলে টিচারের কান দুটা তো থাকবে না, মুখে দাঁতও থাকবে না। অথচ কোনো শিক্ষক, কোনো গুরুজন, কোনো পিতামাতা সন্তানকে শাসন করে কি তার অমঙ্গলের জন্য? জগতে তো বউয়ের কতই মারধর খেয়েছেন। ওই যে আজকে একটা দেখলাম মিডিয়াতে, বউয়ের হাতে পিটনি খাইয়া এখন মামলা করতে গেছে, আবার নিজে একজন বউকে পিটাইছে, আর বউ আবার তার বিরুদ্ধে মামলা করছে। এ হচ্ছে কলিকাল। বউ পেটাবে স্বামীরে, স্বামী যদি একটা থাপ্পড় মেরে দেয়, বউ মারে দিবে দুটা চর। বোঝো গোলামের পুত, এ হচ্ছে কলিকাল। কারণ যেহেতু আমরা সবাই নিজেদের চরিত্রগুলোকে নষ্ট করে ফেলার মুখে ফেলে দিয়েছি, তাই জন্য আমাদের দুর্ভাগ্য, কপাল মন্দ। এই হচ্ছে পরিণাম, হচ্ছে যে আমরা প্রকৃত তত্ত্ব জানতে পাচ্ছি না। কার কাছে গিয়ে জানবো? এক নম্বর, এই অধপতনের কারণটা কি? কেন আমরা আজ ধর্মের ব্যাপারে এতটা পিছিয়ে আছি? এক নম্বর কারণ যে আজ আমাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আপনি জানতে পারবেন যে ভাগবতে কি লেখা আছে। হ্যাঁ, যেমন এই যে ভাগবতে মাগো, আপনাদের এটা আগে জানতে চাই আপনাদের কাছে। যদি আপনারা না পাস করতে পারেন, তারপর বাবারা চেষ্টা করবে। হ্যাঁ, আর যদি বাবারা না পারে, তারপর আমি চেষ্টা করব। মাগো, আগে ছোট প্রশ্ন করি, এটা গীতা। গীতা কতগুলো শ্লোক আছে জানেন মাগো আপনারা? মায়েদের বলি, হ্যাঁ মা, সবাই জানুন কতগুলা শ্লোক আছে। মার কথা শুনতে পাচ্ছেন? 700 গীতায় শ্লোক আছে, 700। আচ্ছা, এখানে কোনো দুটো মা যারা আজকাল স্কুল কলেজে পড়াশোনা করেন, এমন মামুনিরা এসেছে? তারা এমন কেউ আছে যে একটা শ্লোক বলতে পারবেন এই 700 গীতার শ্লোকের মধ্যে? এটা কার মোবাইল বাজতেছে? এটার মালিক নাই? একটা শ্লোক বলতে পারবেন কারা? কোনো স্কুল কলেজ ছাত্র ছাত্রী যারা আজও পড়াশোনা করছেন, কেউ পারবেন? এই পিচ্ছি পারবে? উঠছে? কেউ পারবেন একটা শ্লোক এই ভগবদ গীতার 700 শ্লোকের একটা শ্লোক মাগো? এটাই আমাদের হিন্দু জাতি। পরমা কার নাম? মামনি, পরমা কই? বলো, যে কোনো একটা শ্লোক বলো মা। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, বলো যে কোনো একটা শ্লোক বলো মা। বলো, মান সম্মান বাঁচাও আমাদের। ওখান থেকেই বলো, আর নাহলে বসে বলো ভয় লাগলে। আর ভয় করো না, তোমার বাবা মা তো এখানেই আছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাতা। অনেকেই এই ফাঁকে একটা প্রশ্নের উত্তর দেই যেটা জটিল, যেটা অনেকেই জানেন না। অনেকে বলেন যে মা লক্ষ্মী, দুর্গা মা, লক্ষ্মী মা, কালী মা, মনসা মা, সবাইকে মা বলা যায়, মা বলা হয়। রাধারানীকে মা বলা হয় না কেন জানেন? এইটা অনেকেই বলেন। এমনকি কীর্তনিয়ারদের কথাগুলো শুনবেন, অনেক কীর্তনিয়া যারা ভেজাল, ওরা সিদ্ধান্ত জানে না। এই ভারতে অনেক কীর্তনিয়া আছে, সবাই নয়, কিছু কিছু কীর্তনিয়া আছে
যারা সিদ্ধান্ত জানে না, খালি আন্দাজি কথা বলে, জগতের মানুষদেরকে দক্ষিণা পাবার লোভে বেশি বিদায়টা পাওয়ার জন্য মানুষের মুখরোচক কথা বলে, ভুল ভাল বলে দিয়েই কীর্তনে সরগোল উঠায় দেয়। অথচ পরিষ্কার শাস্ত্রে লেখা আছে, স্বয়ং দেবর্ষি নারদ পর্যন্ত ঘোষণা দিয়েছেন, মা কালী না দুর্গা, দুর্গা সামনে দুর্গা মা, হ্যাঁ দুর্গা মা হচ্ছে 7টা জগতের মা। কয়টা জগতের? 7টা, আমাদের উপরের আর নিচের 7টা, 7টা 14টা জগতের মা এই দুর্গা। এই রকম একটা, এই যে 14টা, এই রকম এই পৃথিবীর বাইরে আরো 14টা করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। এবার প্রতি 14টার জায়গায় এক একটা করে মা আছে। তাহলে মা কতগুলো হলো? একটাই হলো, অনন্ত কোটি মা। এইবার এই 14টা ভুবনে একটা মা, এইরকম অনন্ত কোটি ভুবনে যে অনন্ত কোটি মা আছে, ওই অনন্ত কোটি মায়েরও মা হচ্ছে রাধারানী। আপনারা ওই লক্ষ্মী নারায়ণের সামনে পা চিপানো দেখেছেন না? ছবিতে একটা এমন করে পা চিপতেছে মা লক্ষ্মী। এই লক্ষ্মী হচ্ছে রাধারানীর দাসী। নারায়ণের যে পা সম্ভাষণ করছে, ওই লক্ষ্মী হচ্ছে রাধারানীর দাসী। এইবার নারায়ণ যেই লক্ষ্মী পা চিপতেছে, ওই লক্ষ্মীর দাসী হচ্ছে স্বর্গে দেবরাজ ইন্দ্রের স্বর্গরাজ্যে, কৈলাসে, দেবী ধামে, মহলোকে, তপলোকে আরেকজন লক্ষ্মী আছে, সেটা হচ্ছে দেবলক্ষ্মী। ওই নারায়ণের লক্ষ্মীর দাসী হচ্ছে দেবলক্ষ্মী। এবার দেবলক্ষ্মী, দেবতার লোকে যে লক্ষ্মী আছে, ওই দেবলোকের লক্ষ্মীর দাসী হচ্ছে আপনারা যারা ঘরে ঘরে লক্ষ্মী পূজা করেন, সেই লক্ষ্মী। আপনারা যেই লক্ষ্মীর পূজা করেন, এই লক্ষ্মী নারায়ণের লক্ষ্মী নয়। এই লক্ষ্মী নারায়ণের লক্ষ্মীর দাসী হচ্ছে স্বর্গলক্ষ্মী, স্বর্গলক্ষ্মীর দাসী হচ্ছে মর্তলক্ষ্মী। আর এই লক্ষ্মীর পূজনীয় হচ্ছে স্বর্গলক্ষ্মী, স্বর্গলক্ষ্মীর পূজনীয় হচ্ছে নারায়ণের লক্ষ্মী, আর নারায়ণের লক্ষ্মী পূজনীয় হচ্ছে জগৎ মাতা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাতা রাধারানী। কোথায় আছে প্রমাণ? নারদ পঞ্চরাত্রে স্বয়ং দেবর্ষি নারদ বলছেন, পরে দেখবেন। অথচ মূর্খ যারা জানে না, তারা বলছে না না না, রাধারানীকে মা বলা যাবে না। উনি যে সমস্ত মায়ের মা, এই কুলাঙ্গার সন্তান জানেই না, ওই খবর পড়েই নাই, শাস্ত্র নামও শুনে নাই ওই শাস্ত্রের হয়তো। এই হচ্ছে আমাদের পরিণতি। তো যাকে এই পরমা নামটি হচ্ছে রাধারানীর আরেক নাম। তো যাক, মান সম্মান বাঁচলো। ভগবদ্গীতার 700 শ্লোকের অন্তত 2টো শ্লোকও বলছে। এভাবে আমরা কার কাছে গিয়ে জানবো? নিশ্চয়ই কোথাও একটা পরিবেশ পেয়েছে। তেমনি করে আজ আমাদের সেই পরিবেশ, আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন, ছিল না। আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, আমি যে সংগঠন, আমি যেই সোসাইটির ভক্ত, সেই সোসাইটির মাধ্যমে আজ সারা বিশ্বে এমন কোনো দেশ নাই। আপনাদের কাছে তো বড় বড় মোবাইল আছে বাবা গো মাগো, যে কোনো কোন পৃথিবীর কোন দেশের মানুষকে আপনি দেখতে চান, কোন কৃষ্ণ ভক্তদের দেখতে চান, সাদা চামড়াওয়ালা, কালো চামড়াওয়ালা, লম্বা চুলওয়ালা, কোকড়া চুলওয়ালা, কোন মানুষকে দেখতে চান, কোন দেশের কৃষ্ণ ভক্ত দেখতে চান? যেই কালেতে এই তুলসী পূজা কেবল বাংলাদেশ আর ভারতে হতো, আর আজ সারা বিশ্বে হাজার হাজার গ্রাম বাংলায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের গৃহে, সারা পৃথিবীতে তুলসী পূজা হচ্ছে। সারা পৃথিবীর মানুষ, হাজার হাজার অগণিত মানুষ আজ গীতা পাঠ করছে। তাদের তাদের দেশে ডঙ্কা নিশান মৃদঙ্গ করতাল বাজিয়ে হা গৌর শচীনন্দন হরি হরি বল বলে তাদের তাদের দেশে হরিনাম কীর্তন করছে। আজ তারা গৌর প্রেম রসার নবে, আজ তারা হাবুডুবু খাচ্ছে। তবে কি আপনারা, আপনাদের এই মাদারীপুর সদরের মানুষ, আপনারা কি সেই প্রেমবন্যায় ভাসবেন না? সেই প্রেমবন্যায় যে না ভাসে অবক্তহীন চার, কোটি জন্মে তার নাহি কোন স্তর। তবে তো দুঃখ করে বলতে হবে বাবা, যে বঞ্চিতস্মি 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 ন সংশয় বিশ্ব গৌরর সেমগ্নং স্পর্শতুমপি। সারা বিশ্বের অগণিত মানুষ আজ কৃষ্ণ নাম করছে, গৌর হরির গুণকীর্তন করছে, তাদের তাদের দেশে ডঙ্কা নিশান মৃদঙ্গ করতাল বাজিয়ে হরিনাম করছে, তারা তুলসী পূজা করছে, গৌর আরতি করছে। আর আমরা যে দেশে স্বয়ং ভগবান এলেন,
এই বাংলার মাটিতে, এই ভারত ভূমিতে, পশ্চিম বাংলায়, আর আজ আমরা সেই বাঙালি মানুষ ভগবানকে ভুলে যেতে বসেছি। সেই জন্যে বৈষ্ণব কবি, যেটা মধ্যযুগের বৈষ্ণব কবি খেদ করে বলেছিলেন, আমরা সে জায়গায় ফিরে যাই যে আধো জনম হাম নিদে গোমাউলু, জরা শিশু কত কালে গেলা, নিধু বনে রমণীর সরঙ্গে মাতুলু, হরি তো হে ভজব কোন বেলা। আজ যারা ইয়াং ছেলে মেয়ে রয়েছে তারা বলছে আমাদের সময় হয় নাই। আপনারা যারা বিবাহ করেছেন তারা বলছেন আমরা সময় পাই না। যারা আপনারা বৃদ্ধ হয়ে গেছেন তারা বলছেন বাবা আগে কিছু করি না, এখন কি হবে গতি, বুড়ো বয়সে বুড়ি বয়সে কাঁদিয়া কাতর অতি, মাধব হাম পরিণাম নিরাশা। সেই জন্য ভাগবত শাস্ত্রে প্রহ্লাদ মহারাজ আহ্বান করেছেন, সমস্ত মানবকে উদ্দেশ্য করে বলেছেন যে যদি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে চাও, যদি পরপারে ভগবানের রাজ্যে ফিরে যেতে চাও, হে মনুষ্য সকল, কৌমারং আচরে ধর্মান ভাগবতানি হ। বুদ্ধিমান মানুষের উচিত, যারা প্রবীণ বাবা মা রয়েছেন তাদের উচিত কার্য হবে আপনাদের ছেলে মেয়েদেরকে কৌমারং আচরেত প্রাজ্ঞ, কিশোর বয়স থেকেই, ছোট ছোট ছেলে মেয়েদের বয়স থেকেই, যেমন পরমা, এই বয়স থেকে আপনাদের উচিত আপনাদের ছেলে মেয়েদেরকে আধ্যাত্মিক অঙ্গনে, অন্তত কোনো প্রতিষ্ঠান নেই, আমাদের সোসাইটি বিভিন্নভাবে চেষ্টা করছে, এই সোসাইটিতে অনেকগুলো ব্রাঞ্চ করা হয়েছে, যাদের মধ্য দিয়ে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে ভক্তি বৃক্ষ করা হচ্ছে, ইয়ুথ ফোরাম করা হচ্ছে, যুবকদের নিয়ে ছাত্র জাগ্রত, ছাত্র চেতনা জাগ্রত, ছাত্র সমাজ বিভিন্নভাবে সাংগঠনিকভাবে নামহট্ট করা হচ্ছে, যাতে করে গ্রাম টু গ্রাম, ডোর টু ডোর এই ভক্তি ভাবনায় ভাবিত হয়ে মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবদ্গীতার আদর্শ বুঝতে পারে। যদি এই সুযোগটা আপনাদের এলাকায় এসে না পৌঁছায় তবে আপনারা এই ভগবদ্গীতা নিয়ে আসবেন। আপনাদের ছেলে মেয়েদেরকে, যারা এখানে উপস্থিত আছে সবাইকে আমি মিনতি করি যে অন্তত আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শুরু করার আগে প্রতিদিন ভগবদ্গীতায় কত শ্লোক, কত শ্লোক? 700। আচ্ছা, প্রতিদিন যদি একটা করে শ্লোক পড়েন তাহলে কয় বছর লাগবে? 365 দিন, 3 3 6, মানে 2 বছরের মধ্যে পুরো গীতাটা আপনার পড়া হয়ে গেল। মাত্র 2 বছর, 2 বছরের মধ্যে আপনার পুরো গীতাটা পড়া হয়ে গেল। এখানে অনেক বাবা আছে, আমার বয়স যখন 1.5 বছর তখনই আমার বাবা চলে গেছেন। আর আজ বৃদ্ধ বাবাদের দেখলে মনে হয় যে আমারও বাবা যদি বেঁচে থাকতো এই বাবাদের মতো ঘাটের মোড়া হয়ে থাকতো এতদিনে। হ্যাঁ, অনেক ঘাটের মোড়া বাবা আছে, ও গীতা জীবনে একবারও পড়ে নাই, অথচ পড়তে যদি লাগতো একটা করে শ্লোক প্রতিদিন, যদি মাত্র একটা শ্লোক পড়তো, একটা শ্লোক পড়তে মামুনি তো কি 1 মিনিটও লাগে নাই 2টা শ্লোক বলতে। হ্যাঁ, একটা শ্লোক পড়তে বাবা, ধরুন আপনি উচ্চারণ জানেন না, আপনি ভালো পড়তে জানেন না, আপনি এগুলো সরেয়া করে ধর্ম বানান করে পড়লেন, ক্ষেত্রে বানান করে পড়লেন, তাও তো 3 মিনিটের বেশি লাগবে না। একটা শ্লোক পড়তে ধরে নিলাম 5 মিনিট, আর আপনার সারা জীবন গেল। কদিন পর একখান ঠ্যাং তো কবরে ঢুকাই দিয়েছেন, কদিন পর আপনি হরিবোল হরিবোল করে চলে যাবেন শ্মশান ঘাটে, গীতা পড়তে পারলেন না, মরে যাচ্ছেন। তখন বলছে এই এই বুকে দাও, বইটা বুকে দাও, বুকে দাও, মরছে না বুকে দাও। আচ্ছা, এরকম নিয়ম আপনাদের এলাকায়? গীতা বুকে দাও। সারা জীবন গীতা খুলে নাই, সারা জীবন গীতা পড়ে নাই, আর যেদিন মরবে মরণের ভয়ে অথবা তাড়াতাড়ি মরে যায় যেন যমদূতের ভয়ে, সারা জীবন যমরাজকে ভয় পায় নাই। দোট ছাই, কে দেখেছে যমরাজ বলে কেউ আছে? আরে মরে গেলে পুড়ে ছাই, আর কোনো জীবন নাই, বেঁচে আছো যতক্ষণ আনন্দ করো, মন খাওয়া ফুর্তি করো, যতদিন রক্তের গরম, যতদিন জীবন যৌবন আছে ততদিন নিশ্চিত মৃত্যুকে আপনারা ভুলে গেছেন। এটাই জগতের সবচেয়ে আশ্চর্য জিনিস। মরে যাবেন, নিজের কাঁধে করে বাবাকে নিয়ে গেলেন শ্মশানে। হ্যাঁ, অবস্থাটা কি হলো আপনার? আপনি একটা কসাইখানার পাটা ছাগল, কসাইখানার ছাগল একটা আপনারা। কিভাবে বাবা আমরা কিভাবে কসাইখানার ছাগল হলাম? আজ থেকে হাজার হাজার বছর আগে। ওরে মা, খুব খারাপ শোনাচ্ছে না? শোনেন, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ বলেছেন, যুধিষ্ঠির মহারাজকে যক্ষরূপী ধর্ম প্রশ্ন করলেন অনেকগুলো। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, হে রাজন, আপনি যদি আমার সকল প্রশ্নের উত্তর দিতে পারেন তবে 4 ভাই মরে গেছে, কয়টা ভাই ফিরে পাবেন? মাত্র একটা ভাই ফিরে পাবেন, যদি আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারবেন।
পারেন। তার মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল, হে রাজন, আপনাকে বলতে হবে জগতের সবচেয়ে আশ্চর্য জিনিস কি? উত্তরে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে জগতের সেটাই আশ্চর্যজনক, আশ্চর্য যে প্রতিদিন এই জগৎ থেকে মানুষ মরে যাচ্ছে আর নরকে যাচ্ছে, মরে যাচ্ছে আর নরকে যাচ্ছে। কিন্তু যারা বেঁচে আছে ওরা ভাবছে যাক আমরা তো বেঁচে আছি, ওরা বেমালুম ভুলে যাচ্ছে মৃত্যুকে। তা অবস্থাটা কি? প্রভুপাদ বলেছেন এদের অবস্থাটা, যারা বেঁচে থাকছে তাদের অবস্থাটা ঠিক কসাইখানার ছাগলের মতো। বাবা কসাইখানা তো দেখেছেন, কসাইয়ের সামনে অনেকগুলো ছাগল বাঁধা থাকে, পালাক্রমে একটা একটা ছাগলের গলা কাটে, চামড়া ছুলায় আর মাংস কেটে কেটে বিক্রি করে। একটা আর বিক্রি করা শেষ হলে কি বাবা আরেকটা আনবে না? আর পাশেই তো বেঁধে রেখেছে, ওর সামনে ওই ছাগলগুলার সামনে ওকে কাটলো, আর ওকে যদি ঘাস পাতা, গাছ পাতা, কলা পাতা, আম পাতা খাইতে দেখাবে না? ও জানে, ও বলতে পারবে যে এরপর আমার পালা। তা আমাদের অবস্থাটাই কসাইখানার ছাগলের মতো। নিজের কাঁধে করে বউকে নিয়ে গেলাম শ্মশানে, হ্যাঁ, নিজের চোখে বিদায় দিলেন, হাতের শাঁখা সিঁদুর মুছে স্বামীকে বিদায় দিলেন, আর স্বামী শ্রাদ্ধ মাদ্য শেষ, অমনি বিরহ শেষ। হ্যাঁ, বউ মরেছে তো কি হয়েছে? আচ্ছা, স্বামী মরলে না হয় মাগুলো কিছুদিন কাঁদবে, স্বামী হারা শোক, কিন্তু বউ যদি মরে যায় আর বিয়ের কয়েকদিন পরেও যদি মরে যায় অসুবিধা নেই, হ্যাঁ আরেকটা নতুন বউ আসবে। মায়েদের জন্য যন্ত্রণা হলেও বাবাদের জন্য তত যন্ত্রণা নয়, বউ মরে গেছে তো কি হয়েছে, আরেকটা নিয়ে আসবো। কিন্তু নিজেও যে একদিন মরবে, আমাদের অবস্থাটা হচ্ছে রাজা যজাতির মতো। একবার বললাম কসাইখানা ছাগলের মতো, এবার শুনুন ভাগবতের আলোকে শুনুন। হ্যাঁ, কষ্ট পাবেন যে আমাদের একটা পাটা ছাগল বানাই দিল বাবুটা। না না বাবা, আমাদের দৃষ্টান্তটা এরকম। হ্যাঁ, দেখুন না কাণ্ডখানা, রাজা যজাতি গুরুর অভিশাপে পাপকর্মের ফলে অভিশাপ দিয়ে দিলেন, আর সাথে সাথে জুয়ান ছিলেন, রাজা ছিলেন, হ্যাঁ পৃথিবীর রাজা, আর তিনি বুড়ো হয়ে গেলেন, হঠাৎ বুড়ো হয়ে গেলেন। এই বাবা এখানে কেউ আছো বাবা? কে কে বিয়ে করো নাই বাবা? আছো কেউ? দেখতেছি না। এই বাবা কারা কারা বিয়ে করে নাই আসো এখানে, হাত তুলো তো। এই বাবা হাত তুলো, কারা কারা বিয়ে করে নাই? হাত তুলো, হাত তুলো, নাহলে বুড়ো বৌমা আসবে। যাক, এতগুলো বাবা আইছে। কি নাম বাবা? প্রদীপ মণ্ডল, বিয়ে করেন? আচ্ছা, বিয়ে তো করো না। হ্যাঁ, আচ্ছা, আজ রাতে তুমি ঘুমিয়েছো বাবা? তুমি করেই বললাম, হ্যাঁ ঘুমিয়েছ, আর আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ রাতে, কি নাম মণ্ডল? প্রদীপ মণ্ডল, আজ রাতে বুড়ো হয়ে যা। কালকে সকালবেলায় প্রদীপ মণ্ডল ল্যাব থেকে বের হয়ে দেখতেছি সর্বনাশ, চুলদারি পেকে গেছে, দাম নাই একটা, ফগলা মুখ। কি দশা হবে বাবা প্রদীপ? আজ রাতে বুড়ি হয়ে যাও, বুড়া হয়ে যাও। হ্যাঁ, কেরে মা? এই মামুনিটা তো বিয়ে হয়ে গেছে, ছোট মামুনি একটা বিয়ে হয়ে গেছে। এত তাড়াতাড়ি জামাই বাড়ি গেলা? যাক ভালো হয়েছে, জঞ্জাল বেঁচে গেছে, বাবার ঋণ শোধ হয়ে গেছে। হ্যাঁ, কেরে মা আজ রাতে যদি বুড়ি হয়ে যাও? জামাই ওরে বাপরে গেছে, যাও বউ এবার বাপের বাড়ি যাও। হঠাৎ যদি বুড়া বুড়ি হয়ে যায় তো অবস্থাটা কি হবে বাবা? এই রাজা যজাতি যিনি রাজ্য পরিচালনা করতে করতে পাপকর্মের জন্য অভিশপ্ত হয়ে, এই ভাগবতের কথা, রাজা যজাতি বুড়ো হয়ে গেল। রাজা যজাতি বুড়ো হয়ে গেলে তার কতগুলা পুত্র ছিল বাবা আপনাদের কারো জানা আছে? রাজা যজাতির কয়টা বেটা ছিল? প্রথমে বড় ছেলের কাছে গেলেন, দ্বিতীয় ছেলের কাছে গেলেন, তৃতীয় ছেলের কাছে গেলেন, যে বাবা জীবন যৌবন ভোগ করে আমার স্বাদ মেটে নাই। হ্যাঁ, নহুষপুত্র রাজা যজাতি, বাবা জীবন যৌবন ভোগ করে আমার স্বাদ মিটে নাই। একে একে বোধহয় 4-5টা পুত্র ছিল। একে একে প্রথম বড় পুত্রের কাছে গেছে যে বাবা তুমি আমার বার্ধক্য না, আর তোমার যৌবন দাও। বড় বেটা মনে মনে ভাবছে, বেটা হ্যাঁ যৌবন টৌবন ভোগ করছো, আবার যৌবন চাচ্ছ, মনে মনে বাপরে গালি টালি দিচ্ছে। হ্যাঁ, এখন আমি যৌবন বিয়ে টিয়ে করি নেই, আর আমার যৌবন তোমাকে দেবো? দেয় নাই। দ্বিতীয় পুত্রের কাছে দেয় নাই, তৃতীয় পুত্রের কাছে দেয় নাই, অবশেষে কনিষ্ঠ পুত্র, কি নাম বাবা? পুরু, যজাতি রাজার কনিষ্ঠ পুত্র পুরু, তিনি বললেন যে হে পিতা আপনার আদেশ শিরোধার্য। তৎকালীন সময়ে বৈদিক যুগে এমন মন্ত্রের ক্ষমতা ছিল, নিজের যৌবনকে অন্যজনকে দেওয়া যেত, আর অন্যের বার্ধক্য নিজে নেওয়া যেত। তাই রাজার যোগ্য পুত্র ছোট পুত্র পুরু, তিনি যোগ বলে নিজের যৌবন পিতাকে অর্পণ করলেন, আর পিতা তার যোগ বলে নিজের দেহের বার্ধক্য পুত্র পুরুকে দান করলেন। এদিকে রাজা যজাতি কি হল, আবার যৌবন প্রাপ্ত হয়ে গেল, বুড়ো হয়ে গেছিল কিন্তু। হ্যাঁ, কিরে মা বুড়ো হয়ে গেছিল,
আবার যৌবন প্রাপ্ত হলো। এইবার সন্তানের যৌবন পেয়ে রাজা যযাতি জীবনকে ভোগ করতে করতে আবার সংসার, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে সংসার করতে করতে রাজা যযাতি আবার বৃদ্ধ হয়ে গেলেন। রাজা যযাতি কয়বার বৃদ্ধ হলেন? দুইবার। এক ব্যক্তি দুইবার বৃদ্ধ হয়েছিলেন, তিনি হচ্ছেন রাজা যযাতি। এইবার দ্বিতীয়বার যখন বৃদ্ধ হলেন, তিনি ভাবলেন এবার যদি আরেক পুত্রের যৌবন নেই তাহলে তো কালে আবার বৃদ্ধ হব, আবার জরাগ্রস্ত হব। এইবার রাজা যযাতি খেদোক্তি করলেন, আহা কি মন্দমতি আমার, আমি আমার পুত্র এতটাই কামান্ধ, বিষয় অন্ধ, যৌবনে প্রমত্ত হয়ে আমি আমার কনিষ্ঠ পুত্রের যৌবন নিজে ধারণ করলাম, হতভাগা। অবশেষে দুঃখ করে তিনি খেদোক্তি করলেন, যা ভাগবতে আছে, যার বাংলাটা হচ্ছে যে সব কিছু জীর্ণ হয়ে যাবে। কি কি জীর্ণ হবে? যেমন কেশ জীর্ণ হয়ে যাবে, পক্ক হয়ে যাবে, দন্ত বৈকল্য হয়ে যাবে, ভেঙে যাবে, চর্ম দেহের চামড়া ঢিলে ঢালা হয়ে যাবে, সব জীর্ণ হয়ে যাবে। তাই তিনি দুঃখ করে বললেন, ওহে কাম, বিষয় বাসনা, নিজের ইন্দ্রিয় তর্পণ, এটা কোনোদিন জীর্ণ হয় না। এবার যদি আমি আবার যৌবন প্রাপ্ত হই তাহলে এই ইন্দ্রিয় তর্পণ করব, আবার আমার চুল কেশ দাঁত দন্ত সব বৈকল্য হবে, কিন্তু আমার প্রাণের যে চর্ম সুখ ভোগ ইন্দ্রিয় রমণ ক্রিয়ার, অতি রমণ ক্রিয়ার যে সম্ভোগ বাসনা, এটা কোনোদিন বিনষ্ট হবে না। তাই তিনি এবার ওখান থেকে বিরতি করলেন। তা আমাদের অবস্থাটা এরকম, যদি আমরা আবার যৌবনটা পেতাম, আবার যদি 18 বছরের যুবক হতে পারতাম। এখন তো যাদের অনেক টাকা পয়সা আছে তারা প্লাস্টিক সার্জারি করছে। এইভাবে আমরা কি করছি? নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছি। অবস্থাটা হচ্ছে যে কথা শুরুতেই বলেছিলাম, যে জগতের মানুষ আমরা বাবা একটা জিনিস কেউ জানি না, সেটা হচ্ছে আমরা কবে মরব। স্বর্গরাজ্যে ভীষণ যুদ্ধ, কাদের কাদের সঙ্গে? দেবাসুরের। অসুর এবং দেবতার ভীষণ যুদ্ধ শুরু হলো স্বর্গে। দেবরাজ ইন্দ্র সহ তাবৎ স্বর্গের রাজাদের বিতাড়িত করে দিলেন, রাজ্যচ্যুত করে দিলেন, স্বর্গচ্যুত করে দিলেন। তারা মর্তলোকে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে লাগলেন, আর ছদ্মবেশে কয়েকজন প্রধান দেবতাকে নিয়ে সেই রাজ্যে রাজা, সেই সময় পৃথিবী রাজা, শশাকরা পৃথিবীর অধীশ্বর ছিলেন রাজর্ষি খট্টাঙ্গ, তার কাছে এলেন। দেবরাজ ইন্দ্র এসে তার নিজের পরিচয় দিলেন আর বললেন, আপনার এই কেন এইরকম দুরবস্থা? রাজা দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজন, হে রাজর্ষি খট্টাঙ্গ, বড়ই দুর্দৈব দশা। পাতাল লোক থেকে অসুরেরা স্বর্গলোকে গিয়ে আমার স্বর্গরাজ্য দখল করে যুদ্ধে পরাস্ত করে আমাদের দেবতাদের সবাইকে বিতাড়িত করে দিয়েছেন। যে তাইলে আপনি এখানে আসছেন, সমস্যা নেই, তবে ছদ্মবেশে আমার রাজ্যে কেন আপনি ছদ্মবেশে থাকবেন? আপনি এখানে রাজ ঐশ্বর্য ভোগ করবেন। বললেন যে, হে রাজন, আমি আপনার কাছে একটা মিনতি করতে এসেছি, আপনাকে আমার স্বর্গরাজ্যে ফিরে যেতে, আপনাকে আমার স্বর্গরাজ্যে যেতে হবে। আর আমি জানি আপনার শৌর্য বীর্য ত্রিভুবন খ্যাত, আপনি পারবেন আমার স্বর্গরাজ্য পুনরুদ্ধার করে দিতে, আপনি পারবেন অসুরদেরকে পরাজিত করে পুনরায় আমার স্বর্গরাজ্য উদ্ধার করতে। তাই আপনার কাছে আমার বিনতি, চলুন আপনি আমার স্বর্গরাজ্যে। দেবরাজ ইন্দ্রের আমন্ত্রণে রাজর্ষি খট্টাঙ্গ মা স্বর্গরাজ্যে যান। বাবা স্বর্গরাজ্যে গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলেন যে আপনি আপনার সমস্ত দেবতাদের আবার আহ্বান করুন, তারা তাদের নিজের নিজের অস্ত্র নিয়ে তারা যেন যুদ্ধে অসুরদের সঙ্গে মোকাবেলা করে। আর নিজে সেনাপতির দায়িত্বে থাকলেন, কি নাম বাবা ওই ঋষির? রাজর্ষি খট্টাঙ্গ। এবার শৌর্য বীর্যে বলিয়ান হয়ে সমস্ত অসুরদেরকে বিতাড়িত করলেন। শুধু স্বর্গলোক থেকে নয়, নিজের মর্তলোক থেকে একেবারে আবার পুনরায় পাতালে পাঠিয়ে দিলেন। দেবরাজ ইন্দ্র মিনতি করলেন, হে রাজন, আপনি কিছুকাল এখানে স্বর্গে আতিথ্যতা গ্রহণ করুন। দেবরাজ ইন্দ্রের মিনতিতে কিছুকাল স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্রের রাজ্যে সুখভোগ করতে লাগলেন। অবশেষে রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রকে বললেন, হে রাজন, আমার বিহনে প্রজারা মর্তলোকে অত্যন্ত শোকাতুর, তাই আর বেশি দিন নয়, আর অপেক্ষা করা যাবে না, এবার আপনি আমায় বিদায়ের ব্যবস্থা করুন। দেবরাজ ইন্দ্র এবার রাজর্ষি খট্টাঙ্গের বিদায়ের পালা। স্বর্গের রাজা মর্তলোকে রাজাকে মর্তে পাঠিয়ে দেওয়ার আয়োজন করছেন। সমস্ত আয়োজন শেষ, মাগো বিদায়ের। এবার বিদায় প্রাককালে দেবরাজ ইন্দ্র রাজর্ষি খট্টাঙ্গকে মিনতি করছেন, হে রাজন, আপনি আমাদের ভাগ্য খুলে দিয়েছেন, আবার আমরা স্বর্গরাজ্য আবার ভোগ করছি, আবার স্বর্গরাজ্যে অপ্সরা নৃত্য করছে,
ব্রহ্মণেরা গুঞ্জন করছে, নদীর কুলুকুলু ধ্বনি, সমস্ত দেবতারা আজ আনন্দে মুখরিত। আপনাকে কিছু উপঢৌকন আমরা প্রদান করতে চাই। বলুন বলুন, আপনি মর্তলোকে যাচ্ছেন, এখন আপনার কি কি উপঢৌকন চাই? আপনি কামধেনু নিয়ে যেতে পারবেন, পারিজাত পুষ্প নিয়ে যেতে পারবেন, আপনার রাজসভায় আনন্দ বর্ধনে চিত্ত বিনোদনের জন্য অপ্সরাদের নর্তকীদের নিয়ে যেতে পারবেন। আপনি যা চান, কল্পবৃক্ষ আছে, আপনি মর্তলোকে কি কি নিয়ে যেতে চান দয়া করে আপনি বলুন। আমরা হলে কি চাইতাম রে মা? হ্যাঁ, স্বর্গরাজ্যের কি কি চাইতেন মা? হ্যাঁ মা, কি কি চাইতেন রে মা? একটা বলেন তো, কি চাইতেন আপনি? এই মুহূর্তে আপনি স্বর্গে আছেন, দেবরাজ ইন্দ্রের স্বর্গলোকে, আর সেখানে এক একটা আম গাছ আছে, জাম গাছ আছে। ভাগবতে স্বর্গের জাম গাছের বর্ণনা দিচ্ছে। এক একটা জাম এই মর্তলোকের বড় একটা হাতির মতো। আর হাতির মতো যদি একটা জাম হয় বাবা, আজকে যদি আমাদের এই পৃথিবীতে এইরকম একটা জাম গাছ থাকতো, তা আজকের এই অনুষ্ঠানে একটা হাতির মতো যদি জাম হয়, তা আজকের সব ভক্তদের একটু জুস খাওয়ানো যেত না বাবা? জামের রস সব ভক্তদের পরিবেশন করা যেত না? তা আমরা হলে তো একটা জাম গাছও নিয়ে আসতাম, তাই না? এই ভাগবত পড়ে দেখবেন, ভাগবতে স্বর্গের জামের যে বর্ণনা, পড়তে পড়তে মুখে আপনার জল আসবে। হ্যাঁ, আর ওই জাম গাছের রসে একটা নদী আছে। স্বর্গে যারা যাবে খালি কিচ্ছু চাইতে হবে না, খালি আঁচল পেতে মনে মনে বাসনা করবেন। মায়েরদের তো অলংকার ভূষণ আদি দরকার, খালি ওখানে নদীর কিনারে গিয়ে হাঁটু গেড়ে মা আঁচলটা খালি এরকম করে ধরবেন। কি কি লাগে মাগো? কানের পরবেন না, হাতের পরবেন না, পায়ের পরবেন না, মাজার পরবেন না, গলার পরবেন, সব চলে আসবে ওই নদী থেকে। এ হচ্ছে জামের নদী, অমৃত নদী। রাজর্ষি খট্টাঙ্গ কিচ্ছু চাইলেন না। আমাদের দেশে আম গাছে কাঁঠাল ধরে, আপেলের গাছে বেল, স্বর্গে এক গাছে সব ফল ধরে। এর হচ্ছে কল্পবৃক্ষ, যা চাইবেন তাই দেবে। কামধেনু বাবা, কামধেনু মাগো, আপনারা কামধেনু দেখেছেন? কেউ দেখেছেন? কামধেনু বাবা, সুরভি গাভী হচ্ছে বৈকুণ্ঠের, কামধেনু স্বর্গের, সুরভি হচ্ছে গোলক বৃন্দাবনের। গাভীগুলোর আবার নাম আছে, আর সেই গাভীগুলো কোনটা স্বর্গের, কোনটা মর্তলোকের, আর কোনটা বৈকুণ্ঠের, আবার গোলক বৃন্দাবনের, আলাদা আলাদা, একই রকমের গাভী নয়। এবার ওই কামধেনু হচ্ছে গাভী, বাছুর হবে না কিন্তু দুধ হবে। হ্যাঁ, এই হচ্ছে কামধেনু। হ্যাঁ, কি বাবা, আমি যেমন দুধ খেতে পছন্দ করি, আমি তো প্রথমে গাভীটাই বোধহয় নিয়ে আসতাম নাকি? কিরে মা, এই জন্য আচার্যরা বলেছেন, চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী বলেছেন, ভক্তি মুক্তি সিদ্ধ কামী সকলেই অশান্ত, যেজন কৃষ্ণ ভজে সে বড় শান্ত। রাজর্ষি খট্টাঙ্গ ছিলেন গোবিন্দের ভক্ত, তাই রাজর্ষি খট্টাঙ্গ স্বর্গের ভোগ বাসনার কোনো কিছু চাইলেন না। এবার দেবরাজ ইন্দ্রের কাছে বললেন বিদায়কালে, হে রাজন, হে দেবরাজ ইন্দ্র, আপনি যদি আমার প্রতি পরিতুষ্ট হন, তবে আপনি আমায় এইটুকু উপঢৌকন প্রদান করুন। কি চাইলেন দেখুন। এবার রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রের কাছে চাইলেন এইটুকু। কি চাইলেন? যা আমরা কোনোদিন চাইতাম না হয়তো। বললেন, আমি মর্তলোকে ফিরে যাচ্ছি, কৃপা করে আপনি শুধু আমায় এইটুকু উপহার দিন, যে আমার জীবনের, আমি যে মর্তলোকে ফিরে যাচ্ছি, আমি মর্তলোকে ফিরে গিয়ে আমি আর কতকাল বেঁচে থাকবো, আমার জীবনের আর আয়ুষ্কাল কতকাল বাকি আছে। হরি, কিচ্ছু চাইলেন না বাবা স্বর্গরাজ্যের, শুধু জানতে চাইলেন নিজে কতদিন বাঁচবেন, আর কত বছর আয়ু। এবার দেবরাজ ইন্দ্র ও মাগো শুরু হয়ে গেছে, সখিরে কি মাছ ধরিল বর্ষিতে। মা আমার মতো বসুন, মা আমার মতো বসুন, যারা ঘুমে ধরেছে আমার মতো পদ্মাসনে বসুন, তাহলে এইরকম করে ঘুম ভেঙে যাবে, লেগে যাবে। হাঁটু উঁচু করে বসবেন না, তাহলে হাঁটুই আপনার ঘুম বাড়াবে। আর যারা পিলারের মধ্যে বসে আছেন, পিলারে হেলান দেবেন না, খুঁটিতে, সেও ঘুম পাড়িয়ে দেবে আপনাদের। কি বলতেছিলাম বাবা? এবার জানতে চাইলেন যে তিনি মর্তলোকে গিয়ে আর কতকাল আয়ু বাঁচবেন, কতদিন বাঁচবেন। দেবরাজ ইন্দ্র ওই কথা শুনে চোখ বন্ধ করেছেন, আর চোখ বন্ধ করে কিছুক্ষণ পর চোখ খুলে বলছেন, হে রাজন, হে রাজর্ষি খট্টাঙ্গ, সর্বনাশ, সর্বনাশ হয়েছে, সর্বনাশ। দেবরাজ ইন্দ্রের সামনে জোরহাত করে বলছেন, হে রাজন, কি সর্বনাশ হয়েছে? যে সর্বনাশ, আপনার জীবনের আয়ুষ্কাল মাত্র মাত্র 1 মুহূর্ত বাকি। 1 মুহূর্ত বাবা, 1 মুহূর্ত জানা আছে? মাত্র 48 মিনিট। 1 মুহূর্ত সমান মাত্র 48 মিনিট। দেবরাজ ইন্দ্র দাঁড়িয়ে রাজর্ষি খট্টাঙ্গকে বলছেন, আপনার জীবনের পরমায়ু মাত্র 48 মিনিট।
2 দণ্ড 48 মিনিট। আচ্ছা বাবা, আজ রাত্রিতেই মরে যাবেন, আজ রাতেই মৃত্যু হবে আপনাদের, এমন কে মরতে চান? হাত তুলুন তো। আজ রাতেই মরে যাবেন কিন্তু। ওরে বাপ রে বাপ রে, দারুণ সাহস বাপের। খায়া দাওয়া বোধহয় স্বাদ মিটিয়ে গেছে বাবার। ওরে মা রে মা, এখানেও দুটা মা হাত উঠাইছে। হ্যাঁ ঠিক আছে, এই দুটার বাপ নাই, আমার বাবাগুলো নাই, কিন্তু ওই মাটার তো বাপটা আছে। আমার বাপটা যদি এখানেও থাকে তাহলে আপনার হাত নিচে নামায় দেবে, বউ মরার লাগবে না, বউরে আমার। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আমরা কেউ মরতে চাই না। এবার দেখুন, আমাদের মতো যদি বুদ্ধিমান মানুষ হতো, দেবরাজ ইন্দ্রের কাছে ওই কথা বলেই কি আর শান্তিতে থাকতো? ওই কথা শুনে কেউ শান্তি পাবে মা? যদি আপনি জানতে পারেন যে আপনার স্বামী আর মাত্র 48 মিনিট বাঁচবে, অথবা বাবা আপনি যদি জানতে পারেন যে আপনার বউ আর 48 মিনিট পর মরে যাবে, কি অবস্থা হবে বাবা? কি স্থিতিটা হবে আমাদের? হ্যাঁ, আমি যদি জানতে পারি আর মাত্র 48 মিনিট পরে মরে যাব, আমি কি ভাববো? আরে আমার মাটা আছে, দেখা হলো না, হ্যাঁ পরিবার আছে, এখানে যদি মরে যায় আমার লাশটা যাবে আমাদের দিনাজপুরে, এটা আফসোস হবে না বাবা? তাহলে এমন ব্যক্তি দাঁড়িয়ে আছেন যিনি আমাকে বর দিতে পারবেন। দেবরাজ ইন্দ্রের কাছে রাজর্ষি খট্টাঙ্গ কিচ্ছু চাইলেন না, জানতে চাইলেন মাত্র কি বাবা? 2 দণ্ডকাল, মানে 48 মিনিট তার আয়ু। আপনি তো আমাকে বর দিতে চেয়েছেন, তা এটা আমাকে বর দিন যে কি আমি যেন মর্তলোকে গিয়ে 100 বর্ষ আয়ু নিয়ে রাজ্য পরিচালনা করতে পারি। কি বাবা, আমরা বুদ্ধিমান হলে আমরা তো এটাই চাইতাম নাকি? কিরে মা, হ্যাঁ এটাই চাইতাম। রাজর্ষি খট্টাঙ্গ চাইলেন না, ওই 48 মিনিটের জন্য কিচ্ছু চাইলেন না। এবার কি করলেন? দেবরাজ ইন্দ্র সহ তাবৎ দেবতাদের একসঙ্গে প্রণাম দিয়ে এবার বললেন, হে রাজন, এবার শুধু কৃপা করুন, আমি যেন তাড়াতাড়ি মর্তলোকে ফিরে গিয়ে আমি আমার রাজ্য কার্য সমস্ত সমাপন করে আমি প্রভুর কাছে ফিরে যেতে পারি। এই 48 মিনিটের মধ্যেই 2 দণ্ডের মধ্যে মনোবেগে স্বর্গরাজ্য থেকে রাজর্ষি খট্টাঙ্গ এলেন তার নিজের রাজ্যের রাজসভায় এসে তাৎক্ষণিকভাবে সমস্ত মন্ত্রী পরিষদকে ডাকলেন, প্রজাদের যতদূর ডাকার দরকার তাড়াতাড়ি ওই সময়ের মধ্যে ডেকে দিলেন, এবং নিজের মন্ত্রীকে নিজের রাজ চক্রবর্তী যে চিহ্ন তাকে পরিয়ে দিলেন, মাথার মুকুট পরিয়ে দিলেন, নিজের রাজবেশ পরিত্যাগ করলেন, প্রজাদের কাছে মন্ত্রী পরিষদের কাছে সবার কাছে বিদায় নিলেন, ক্ষমা চাইলেন, আর ওই 2 দণ্ডের সময়ের মধ্যে 48 মিনিটের মধ্যেই এবার রাজবেশ পরিত্যাগ করে এক ভিখারির বেশ ধারণ করলেন, ভক্তের বেশ ধারণ করলেন। আর ওই 48 মিনিটের মধ্যেই মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, প্রাণবায়ু, অপানবায়ু, ব্যান যা আছে সবগুলাকে এক জায়গায় নিয়ন্ত্রণ করে, শব্দ, স্পর্শ, গন্ধ, মন, বুদ্ধি, অহংকার, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সমস্ত কিছুর যে চেতনা, সব চেতনাগুলোকে একীভূত করে ধীরে ধীরে হৃদয়ে নিয়ে আসলেন। হৃদয় থেকে নিয়ে আসলেন এবার ভ্রুযুগলের মাঝখানে, সেখান থেকে নিয়ে এলেন ব্রহ্মতালুতে, যেখানে ভক্তরা বেরিয়ে যাবেন যেখান থেকে। এবার এনে মন কৃষ্ণ পদার বিন্দয়, এই মাত্র 48 মিনিটের মধ্যে 2 দণ্ডের মধ্যেই সমস্ত কিছু বিসর্জন দিয়ে এবার কৃষ্ণের চরণে নিবন্ধ করলেন। জয় রাজর্ষি খট্টাঙ্গের বৈকুণ্ঠ যাত্রা কি! হরি বল! রাজর্ষি খট্টাঙ্গ বাবা মাত্র সময় পেলেন 48 মিনিট, আর আমরা জানি না আমরা কত মিনিট পাবো, কিচ্ছু জানি না। আমরা নিজের পিঠ দেখতে পাচ্ছি না, নিজের মাথা দেখতে পাচ্ছি না, নিজের মুখটা দেখতে পাচ্ছি না, নিজের চোখগুলা দেখতে পাচ্ছি না, নিজের কপালটা দেখতে পাচ্ছি না, নিজের মুখের দাঁতগুলো দেখতে পাচ্ছি না। তাইতে আমাদের কত অহংকার, দম্ভ। সেই জন্য শ্রীপাদ শঙ্করাচার্য তার মোহমুদ্গর গ্রন্থে বললেন, ওরে মূঢ়মতি দুরজন, সবাইকে ঢালাও ভাবে মূর্খ বলে অভিহিত করলেন। মূঢ়মতি দুরজন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে, প্রাপ্তে সন্নিহিতে ন কালে রক্ষতি ডুক্রিঞ্চ করণে। ওরে মূঢ়মতি দুরজন, তোমরা জানো না কবে তোমাদের জীবনের আয়ুষ্কাল শেষ হয়ে যাবে। শুধু তাই না, এই কথাটি তো বলেছেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে, 3 বার বলেছেন গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। কেন বলেছেন? আরেকটা জায়গায় গিয়ে বলেছেন, সারা পৃথিবীর
মূল্যবান রত্নরাজি যদি তোমাকে দেওয়া হয়, সারা পৃথিবীর হীরা মানিক মণি মুক্তা স্বর্ণ সমস্ত কিছু যদি তোমাকে দেওয়া হয়, আর তুমি তাবৎ সম্পত্তি বিক্রি করেও তোমার জীবনের আয়ুষ্কালের এক মুহূর্ত ফিরে আনতে পারবে না। কি বাবা, ওই 2 দণ্ড আর